সুপ্রভাত ভাই। আমার এই ৭৪ বছর বয়স চলে। ৭৪ বছর বয়সের জীবনে কত মানুষ, কত রঙের প্রাণী দেখেছি, কিন্তু বাংলাদেশের কিছু টাউট রাজনীতিবিদ, এদের মতো ভাই 420 মৃত্যুক ধোঁকাবাজ প্রাণী আমি দেখি নেই। এর মধ্যে হলো এটার আমি শব্দ বোমা মেরেছিলাম অনেক আগে। একটা 420 টাউট, প্রত্যেকটি ভাই, লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, আরও ছোট আছে কয়েকটা ভাই, এটি সব চোর, ডাকাত, মৃত্যুক ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড। একেবারে গোল টুপি লাগাইয়া সাদা দাঁড়ি হুজুর সাজে। সবচেয়ে বেশি টাউট এটা এই কাদের সিদ্দিকী, ভণ্ড। 1971 সালে ও আগে সেনাবাহিনীতে ছিল, সেখান থেকে পালাইয়া যাইয়া করটিয়া কলেজে ভর্তি হয়েছিল। কি হয়েছে, করটিয়া কলেজে পড়তো, সেখান থেকে সারা জীবনে 420 গিরি করছে, চুরিদারি করছে, ডাকাতি করছে। ওর বাপও একটা 420 চরিত্রহীন লম্পট লোক ছিল, টাউট ছিল। তার বাবা টাঙ্গাইলে ওকালতি করত এবং চরিত্রহীন লম্পট ছিল। মিথ্যা কথা খাড়ার মধ্যে বানাইয়া বলে। দেখেন, সে লেখছে, আগে বলতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক একটি দেশ পেতাম না। এখন লেখে, আমি খুলে দেখি, ল্যাপটপ খুলে দেখলাম, ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতে পারতাম না। এই সকালে একরকম, বিকেলে আরেক রকম। ভাই, স্বার্থের জন্য সে সব করতে পারে। শেখ হাসিনার কাছে গিয়ে পদলাহন করে কত কোটি টাকার বাড়ি একটা পাঠাইয়া নিছে এই গত নির্বাচনের আগে। পিছে যাইয়া শেখ হাসিনার নামে বদনাম করে, আর প্রয়োজনে শেখ হাসিনার পায়ে ধরে পড়ে থাকে। এসব টাঙ্গাইলের চরিত্রহীন লম্পট। এই মুক্তা, তুমি চিনো? তোমার টাঙ্গাইলের কুলাঙ্গার, কলঙ্ক, এই লোকটারে চিনো? গোলটুপি মাথায়, ভণ্ড। 71 যুদ্ধ করছে, আমি তো করছি। আমি তো 2 নাম্বার সেক্টরে কমরেড প্লাটুনের সাব সেক্টর কমান্ডার ছিলাম। কাদের সিদ্দিকীর মতো টাউট বাটফার, লতিফ সিদ্দিকীর মতো টাউট, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক এ পৃথিবীতে নেই। এই সব ভণ্ডদের কারণে এদেশের কোনো উন্নয়ন হয়নি, এলাকার উন্নয়ন হয়নি। এই যে টাঙ্গাইলের লোকজন যারা আছে, আমার রুমমেট ছিল টাঙ্গাইলের নায়ক আমিনুর রহমান আমিন, তাদের কাছে আমি চিনি এর সম্পর্কে, এদের চরিত্র, ওর বাপের চরিত্র, ওর ভাইয়ের চরিত্র, ওর চরিত্র সব জেনেছি। বুঝলেন না? একজন রুমমেট 4 বছর আমার রুমে ছিল, এক রুমে। বঙ্গবীর, আরে বঙ্গবীর, ভণ্ডবীর। আর বঙ্গবীর বলবা না, ভণ্ডবীর বলবা। বঙ্গবীর উপাধি দিছে শেখ মুজিব তাকে। সে অস্ত্র জমা দেয় নাই, সে অস্ত্র দিয়ে লুটপাট করেছে। লোক দেখানোর জন্য কিছু অস্ত্র জমা দিছে বঙ্গবন্ধুর পায়ের কাছে। সে ছিল বড় অভিনেতা, ভণ্ড, বদমাইশ। হ্যাঁ, ইয়াস, এমডি গিয়াসউদ্দিন পাটোয়ারি, আই থ্যাংক ইউ। এরা এলাকা ত্রাস এখনো, এদের কাছে অস্ত্র আছে। এরা প্রত্যেকটি ভাই সন্ত্রাসী। দিনে দুপুরে মানুষ মেরে ফেলেছে গুলি করে তার ছোট ভাই। আমি সব জানি। ওকে, লতিফ সিদ্দিকী একবার ভণ্ড, একবার নবী মোহাম্মদকে অসম্মান করে তার মন্ত্রিত্ব হারাইছে, দেশে আসতে পারতাম না। এই বেটা আমার টেলিফোন করে, শেফুদা আপনি একটু নেত্রীকে বলেন আপনি পারবেন, আমার ভাইকে, আপনারা আমার মায়ের পেটের ভাই। এ 420, বুঝা? রাজাকারদের টেলিভিশনে, মাছরাঙ্গা টেলিভিশনে সে কথা বলতো, ধর্মের কথা বলে, ওয়াজ করে। যে স্বাধীন হওয়ার পরেও সে রাজাকারকে সে ব্যাওনেট দিয়ে
খোঁচাইয়া খোঁচাইয়া মারছে এই সোহরাওয়ার্দী উদ্যানে, সারেন্ডার করার পরেও। এ খুনি, জঘন্য পিচাস, এ ভণ্ডপীর, বঙ্গবীর না, ওকে, ভণ্ডপীর, গুন্ডা বদমাইশ, দুই দিকে তালি দেয়। শেখ হাসিনার পদলাহন করে, আবার ওই বাহিরে যাইয়া বক্তৃতা দেয় শেখ হাসিনার বিরুদ্ধে। 420 জুতা মারো, যেখানে পাইবা তার জুতা মারবা, এটা আমার নির্দেশ। বিশেষ করে টাঙ্গাইল বাসীর কাছে আমার নির্দেশ, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, এই সিদ্দিকী পরিবারের যেটারে পাবা জুতা মারবা, একদম জুতা মাইরা। এবং ভণ্ড বীর উপাধি দিলাম আজ থেকে। একে দেখলেই বলবা ভণ্ড পীর। ফেসবুকে সবাই তার ফেসের মধ্যে ওই তার কপালে ওই যে সাদা টুপি আছে না, কপালের মধ্যে লিখে রাখা ভণ্ড পীর, ভণ্ড বীর, পীর না, ভণ্ড বীর। আরে এদের নাম মুখে নিতে মেজাজ খারাপ হয়ে যায়, এরা চরিত্রহীন লম্পট। এদের কারণে আজ সন্ত্রাসীরা বাংলাদেশ দখল করে ফেলেছে। শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে এইসব লম্পট, টাউট, ধোঁকাবাজ, মৃত্যু প্রতারকদের কারণে। সবাই ভালো থাকবে। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। নিজেদের প্রতি যত্ন রাখো, এসব টাউটদের থেকে দূরত্ব বজায় রাখো।